এই ভিডিওটা যখন করছি ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রিজাইন করেন নাই, পদত্যাগ করেন নাই। আমার একটা ধারণা ছিল, বিশেষ করে যে ঘটনাটা পঙ্গু হাসপাতালে ঘটেছে তারপরে তিনি লজ্জায়, অপমানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মসম্মানের কারণে সাথে সাথে পদত্যাগ করে বাড়ি চলে যাবেন। কিন্তু ডক্টর ইউনূস যে টিম অ্যাসেম্বল করেছেন সেই টিমের লোকজন আসলেই এমন একটা উদ্ভট এবং অদ্ভুত ব্যাপার স্যাপার, এত কিছুর পরেও ন্যূনতম আত্মসম্মান জ্ঞান সম্পন্ন কোনো লোক হলে রিজাইন করে ফেলতো। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না কোন ঘটনার কথা বলছি, কিন্তু অধিকাংশরই জানার কথা যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গিয়েছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে নিয়ে জুলাই আন্দোলনে আহতদেরকে দেখার জন্য। সেখানে তারা গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন এবং সামনের দরজা দিয়ে তারা ঢুকেছিলেন, পরবর্তীতে পেছনের দরজা দিয়ে অন্য একটা গাড়ি দিয়ে লিটারালি আক্ষরিক করতে প্রায় পালিয়ে বেঁচেছেন। যদিও তাদের গাড়ি ঘেরাও করা হয়েছিল, গাড়ির উপরে উঠেও লাফালাফি করেছেন। আন্দোলনকারী যারা আহত এখনো আছেন এবং তাদের যারা আত্মীয় পরিজন সেখানে প্রতিদিন স্ট্রাগল করছেন। এই গোটা ঘটনা দিয়ে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকার, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, নিহত হয়েছেন, বিন্দু মাত্র এদের প্রতি তাদের কোনো মমত্ব নাই, সিরিয়াসনেস নাই, এবং এটা আরো একবার হাতে করে দেখা গেল। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস তার মেটিকুলাস পরিকল্পনার অংশ হিসাবে সাধারণ যেসব মানুষকে রাস্তায় নামিয়েছিলেন তাদের আহত নিহত হওয়ার বিষয়টাতে এই মুহূর্তে কতটুকু আন্তরিক সেই প্রশ্নটা রয়ে গেল। নূরজাহান বেগম কে? নূরজাহান বেগম হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে উনি কি ছিলেন? উনি হচ্ছেন ক্ষুদ্র ঋণের প্রশিক্ষক। আপনারা ওনার জীবনীতে লেখা দেখবেন যে উনি গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, কিন্তু ওনার জীবন শুরু হয়েছে ডক্টর ইউনূসের সাথে গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থাপনা করতে করতে, এবং এই মুহূর্তে আসলে তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নাকি ক্ষুদ্র ঋণের শিক্ষা দিয়ে থাকেন। তো ক্ষুদ্র ঋণের কিস্তিতে উনি হয়তো ভেবেছেন যে আহতদেরকে ক্ষুদ্র ঋণের মতোই কিস্তিতে কিস্তিতে চিকিৎসা দিবেন। চিকিৎসা এমন একটা জিনিস, সেটা আপনি চাইলে অনেকদিন পরে দিতে পারবেন না। যখন একজন মানুষ আহত হয়, যখন একজন মানুষ অসুস্থ হয়, দ্রুতই তাকে চিকিৎসা দিতে হবে। আজকে 3 মাস হয়ে গেল, কিন্তু আমরা দেখতে পেলাম যে এখন পর্যন্ত চিকিৎসার অবস্থা খুবই অপ্রতুল। সাধারণ আহত যারা আছেন তারা অসহায়, তারা প্রায় সময় দেখা যায়, এর আগেও আমরা দেখেছি ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। তারপরে তারা অনেকেই দাবি করেছেন যে উপদেষ্টা নাহিদের সাথে তারা গিয়ে বাসায় দেখা করেছেন। আর কি তারা করতে পারেন? কিছুই না করতে পারার এই ব্যথা বেদনা থেকে তারা, আমি যখন এই ভিডিওটা করছি তখন তারা রাস্তায় নেমেছেন। তারা যদিও আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছেন, কিন্তু এখনো তারা রাস্তায় আছেন এবং তারা দাবি করছেন যে উপদেষ্টা মহল তাদের সাথে গিয়ে তাদের এই সমস্যার একটা সমাধান করে দেওয়া। আমার অনুরোধ থাকবে এই উপদেষ্টা এবং বাকি উপদেষ্টাদেরকে, আজকে আপনারা কেউ কল্পনাও করেন নাই যে এই যে চেয়ারে আপনারা বসে আছেন সেই চেয়ারে আপনারা বসে থাকবেন, কিন্তু সেই চেয়ারে বসার পিছনে যাদের অবদান আছে, যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে তাদের দিকে নজর দিন। আরে ভাই, আপনি যে উপদেষ্টা হয়েছেন তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি শুড বি দেম। আপনি এজ এ স্বাস্থ্য উপদেষ্টা আপনার উচিত ছিল প্রায় প্রতিদিন হাসপাতালে যাওয়া, ওইখানে বসে থাকা, ওদেরকে আগে সার্ভ করা। কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী সেদিকে কোনো নজর নাই। ডক্টর ইউনূস এখন আছেন কোথায়? উনি আছেন আজারবাইজানে। আজারবাইজানে জলবায়ু সংকট মোকাবেলা করছেন এবং সেখানে অবভিয়াসলি উনি খুবই ভালো মার্কেটিং গাই। একটা নতুন থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে 3-0 ধারণা। আমি দেখলাম প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা যারা এখন একটু বাটে আছে, মানে খুব বেশি করে ইউনূসকে তেলাতে হচ্ছে, তারা বলেছে যে যুগান্তকারী 3-0 দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, ডক্টর ইউনূস আমাদেরকে অনেকগুলো 0-0-0 দিতে দিতে এখন আন্তর্জাতিক মহলে 0-0 দেওয়া শুরু করেছেন। ওনার 22 জন না 24 জন বোধহয় উপদেষ্টা, 2 ডজন 0। এরা যে কোনো কাজ করে না। এই নূরজাহান বেগমের পালিয়ে আসা এবং তাড়া খাওয়াটাই তার একটা অন্যতম প্রমাণ হিসাবে আমি দেখতে পাই। ডক্টর ইউনূসের যিনি বিশেষ সহকারী ছিলেন, সম্প্রতি তিনি কি বলা যায়, প্রমোশন পেয়ে উপদেষ্টা হয়েছেন। আমাদের বাংলাদেশের বাংলার একমাত্র মুজিববাদ গবেষক, শেখ মুজিবের উপরে একমাত্র পিএইচডি করা আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ সাহেব, মাহফুজ আলম সম্ভবত ওনার নাম, এনিওয়ে,
উনার একমাত্র কাজ হচ্ছে বঙ্গবন্ধু মুজিববাদ খেয়ে ফেলবো, শেখ মুজিব খেয়ে ফেলবো, মানে দেশের অন্যান্য কোনো কিছু নিয়ে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। আরে ভাই, আপনি 20 বার জন্মালেও মুজিবকে উপরেও তুলতে পারবেন না, নিচেও নামাতে পারবেন না। এইসব ভণ্ডামি বাদ দেন। মুজিবের ছবি পিছনে নিয়ে আপনারা শপথ পাঠ করলেন, শপথ পাঠ করার পরে ছবিটা সরিয়ে ফেললেন। সাহস হলো না ছবিটা আগে সরিয়ে পরে শপথ পাঠ করতে, কারণ হচ্ছে এই সংবিধান আপনাকে সেটা অ্যালাউ করবে না। তো আপনারা শপথ পাঠ টাঠ করার পরে এক লাগিয়ে চুপি চুপি ছবি সরিয়ে নিয়ে আবার একটা ছবি দিলেন যে মুজিবের কি হয়, ছবি নামিয়ে ফেলেছে। এখন এইখানের মধ্যে আমাদের আরেকজনকে নিয়ে এসেছে, এটা ফারুকি সাহেবের আগে আমরা এই আমাদের মাহফুজ বঙ্গবন্ধু বিশেষজ্ঞ বা মুজিব বিশেষজ্ঞ, মুজিববাদ বিশেষজ্ঞ মাহফুজ আবদুল্লাহর এই মজাগুলো দেখি। উনি ছবি গোপনে সরিয়ে আবার ফেসবুকে একটা ছবি দিলেন এবং এইভাবে উনি ওনার বোধাই ভক্তকুলকে বোঝাচ্ছেন যে আমরা মুজিববাদ সরানোর কাজে খুব ব্যস্ত আছি। মুজিববাদ সরানোর কিছু নাই। মুজিববাদ বাংলাদেশে থাকলে না থাকলে সাধারণ মানুষদের কিছুই আসে যায় না। আমি আপনি চাইলেও মুজিবকে উপরেও তুলতে পারবো না, নিচেও নামাতে পারবো না। ইতিহাসে মুজিবের যেখানে ঠাই সেখানেই তার ঠাই হবে। কিন্তু আপনারা এর মাধ্যমে সংবিধান সরাও, চুপ্পু সরাও, ওইখানে জোড়া দাও, ওইখানে তালি দাও বলে বলে কিভাবে গোটা দেশের কোনো গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আপনাদের কোনো সংস্রব নাই। আপনাদের সাথে যারা আন্দোলন করেছে সাধারণ গরিব মানুষ, তাদেরকে, তাদের অবস্থা, তাদের এই ঘেরাও করা, তাদের এই রাস্তায় নেমে আসে। এখন আন্দোলনের শেষ হওয়ার 100 দিন হয় নাই, তার মধ্যে নেমে আসছে। মিনিমাম আপনাদের এই লজ্জাবোধ থাকা উচিত ছিল। খুবই দুর্ভাগ্যজনক আপনাদের সেই লজ্জাবোধ নাই। আপনারা আরো নতুন নতুন মজার লোকজন এখানে ঢুকিয়েছেন। আরেকজন হয়েছেন আমাদের খুবই বন্ধু মানুষ, ফারুকি সাহেব। ফারুকি নতুন উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হবেন এটা উনি আশা করেন নাই বোধহয় আগে, যার কারণে আগে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু জাদুঘর যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে 5ই আগস্টে, সেটার পুনর্নির্মাণ বা পুনঃসংস্কার হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার বা এই বর্তমান যে ইউনূসের সরকার তাদের অন্যতম প্রায়োরিটি, সেটা উনি ফেসবুকে দিয়েছেন। তো এখন যেহেতু উপদেষ্টা হয়ে গেছেন, চাকরি বাঁচানোর জন্য ওনাকে অনেক বেশি মুজিব বিদ্বেষী হতে হচ্ছে, ওনার মাহফুজ এর চেয়েও বড় মুজিব বিদ্বেষী হতে হচ্ছে। সেটা হওয়ার জন্য উনি শুনলাম সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথম দিনই শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছেন। সো এই ছবি তোলা ছবি নামানো, ছবি তোলা ছবি নামানোর গেম চলতেই থাকবে। আলটিমেটলি মুজিবের ছবি 75 সালের পরে কোথাও ছিল না, এত মুজিবের কোনো ক্ষতি হয় নাই। 75-এর পরে এই শেখ হাসিনার সময় সব জায়গায় আসছিল, সেটাও যে খুব একটা বিশাল কিছু আলাদা করে হয়ে গেছে তা নয়। ইতিহাসের মতোই চলতে দেন। প্রায়োরিটি আপনারা সেট করতে পারছেন না। আজকের এই যে আহতদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রথম প্রশ্নটা উঠেছে, জুলাই ফাউন্ডেশনের টাকাটা কোথায়? জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 100 কোটি টাকা মুখের কথা নয়। আমি যেটা শুনেছি, সর্বশেষ আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, আমার দর্শক যারা আছেন তারাও দেখতে পারেন, এখন পর্যন্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 2,41,38,685 টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এটা সার্জিস আলম একেবারে অক্টোবরের শেষে বলেছেন যে 2,41,00,000 টাকা 245 জন আহত যোদ্ধাকে দিয়েছেন। মানে গড়ে ধরেন 1 লক্ষ টাকার একটু কম প্রত্যেকেই পেয়েছেন। মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এইরকম জটিল চিকিৎসা, অনেকের চোখ উড়ে গেছে, হাত পুড়ে গেছে, পা নাই, পা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2টো চোখ নাই। এই জটিল চিকিৎসা 3 মাস ওনারা কিভাবে চালাবেন? যতই আপনি সরকারি হসপিটালে অন্যান্য সুযোগ সুবিধা দেন, আর খুব যে সুযোগ সুবিধা দিচ্ছেন তা কিন্তু নয়। কারণ আমি দেখলাম এই বিক্ষোভকারীরা বলছেন যে রোগীর দুধ কিনতে বা বাচ্চার দুধ কিনতে, আমি জানি না ঘটনাটা কি, টেলিভিশন বিক্রি করছেন সেই আহতরা। তারপরে আরেকজন বলেছেন যে ওনার ভাই এখন আইসিইউতে আছেন, 8 ব্যাগ রক্ত তাকে নগদ পয়সা কিনতে হচ্ছে। তো এর মানে হচ্ছে এক্সপেন্সিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে এরা যাচ্ছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং আপনাদের বাকি যারা উপদেষ্টা মহলে আছেন এবং উপদেষ্টার বাইরে যারা বড় উপদেষ্টা, ইউনূসের জোড়া সমন্বয়ক আমাদের সার্জিস এবং আরেকজন হচ্ছেন হাসনাত, এই দুজন সহ সকলের কাছে অনুরোধ জানাবো, আপনারা আজকে যে পদে গিয়েছেন এটা সম্ভব হয়েছে। শত শত মানুষ প্রাণের ভয় না করে রাস্তায় নেমেছেন, তারা অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। তাদের দিকে একটু মনোযোগ দেন। এটা যদি না দেন, এদের বদুয়া যদি আপনাদের লাগে, আপনাদের দিন এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না, আরো খারাপ যাবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা খুব সিরিয়াসলি খারাপ যাবে। আপনারা কেন এখন পর্যন্ত কোনো আহত
ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন বলে শুনি নাই। আমি ইন্টারনেট ঘেটে দেখলাম যে 2-4 জনকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বা অনেক স্পন্সরশিপের মাধ্যমে হয়তো গিয়েছে। কেন সরকার এটা করবে না? কেন জুলাই ফাউন্ডেশনের 100 কোটি টাকা এখনো আপনারা বিলি করতে পারবেন না? মাত্র 2 কোটি টাকা বিলি করেছেন, 58 বা 3 কোটি ধরলাম, 2.5 কোটি টাকা আপনাদের হিসাবে 3 কোটি ধরলাম, 5 কোটি হয়তো করে ফেলেছেন গত আরো 5 দিনে, আমি ধরে নিলাম। বাকি 95 কোটি টাকা আপনারা কি করছেন? ওই বন্যার ত্রাণের মতো আপনারা রেখে দিয়েছেন ভবিষ্যৎ হবে। আর ভাই, বন্যা হয়ে লোকজন যদি বাড়িঘর হারিয়ে ফেলে, এটা 1 বছর পরে ওরে দিয়ে তো লাভ নাই, ওকে তো ইমিডিয়েট হেল্প দিতে হবে। আহতদের ক্ষেত্রে তাই ঘটনা। তাদেরকে আপনারা 6 মাস পরে যদি 1 বছর পরে দেন তাহলে হবে না। সার্জিস আলম বলেছেন ফেসবুকে যে আমরা এখনো ভেরিফাই করছি যাতে কোনো ভুয়া লোক তালিকায় না ওঠে। চমৎকার। আমার কথা হচ্ছে, আপনাদের 3 মাস ধরে এখনো ভেরিফাই করে মাত্র 2 কোটি টাকা বিলি করতে পারলেন, তাহলে আসলে আহতের সংখ্যা কত, নিহতের সংখ্যা কত? এই যে শত শত হাজার হাজার লোক আহত হয়েছেন বলে আপনারা দাবি করেন, এই ভেরিফিকেশন করতে এতদিন লাগবে কেন? যাদের ভেরিফিকেশন বাকি আছে তাদেরকে দিবেন না। আজকে ধরেন কথার কথা আপনি 10টা ভেরিফিকেশন করেছেন, 10 জনকে চেক করে দেখেছেন 7 জন জেনুইন আহত বা 7 জন জেনুইন নিহত। আমার কথা হচ্ছে 7 জনের চেক দিয়ে দেন আপনারা, তাদের তো টাকাটা এখন দরকার। বাকি যে 3 জন নিয়ে প্রশ্ন আছে সেটা আপনারা লিস্টে সরিয়ে রাখেন, তাদেরকে হয়তো পরে দিবেন। এইভাবে প্রতিদিনেরটা প্রতিদিন না দিয়ে আপনারা অপেক্ষা করছেন এই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, আমি জানি না এটার নাম এখন আপনারা কি দিবেন, সেইখানে একটা অনুষ্ঠান করবেন, অনেক লোকজন আসবে, তারপরে সেখানে আপনারা আহতদেরকে প্যারেড করিয়ে নিয়ে টাকা পয়সা দিবেন, যে প্রোগ্রামটা আমি জানি যে এখন হয় নাই, মাঝখানে হওয়ার কথা ছিল। সো এইসব দৃশ্যমান তামসাবাজি বাদ দিয়ে সিরিয়াসলি যারা আহত, যারা নিহত, তাদের পক্ষে দাঁড়ান। সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের আন্তরিকতার বিষয়টাতে একটু মানুষের ভালো লাগবে। যারা আহত হয়েছে এরা জীবনে তাদের চোখ ফিরে পাবে না, হাত ফিরে পাবে না, পা ফিরে পাবে না। তাদের দিকে দেখুন, মানবিকভাবে দেখুন। আর এইসব বাদ দিয়ে গিয়ে শূন্য শূন্য করা বিদেশে আর বাংলাদেশে বইয়া মুজিববাদ করা, চুপ্পু সরাও, সংবিধানের 2nd পাতার মধ্যে এটা নিয়ে আসবো, সংবিধান বাতিল হয়ে গেছে, সেই সংবিধানে আবার আপনি শপথ নেবেন, এই সব তামাশাবাজি করবার অনেক সময় আছে। খুব দ্রুত যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের কথা শুনুন, এবং সেটার মাধ্যমেই আপনারা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আবার দেখা হবে, আবার কথা হবে, কথা বলতেই হবে। আপনারা ভালো থাকুন।